শরীয়তপুরে নিখোঁজের ৮ দিন পর পাওয়া এক শিশুর লাশ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। তৃতীয় শ্রেণীর ছাত্রী লিজার শরীর থেকে কিডনি, ফুসফুস সহ বিভিন্ন প্রত্যঙ্গ খুলে নেয় কেউ বা কারা। মৃতদেহ ফেলে দেওয়া হয় পরিত্যক্ত স্থানে। জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে একজন। একই এলাকা থেকে আরও একজন শিশু নিখোঁজ থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাড়ির পাশে খেলার সময় 15 জুলাই হঠাৎই নিখোঁজ হয় শরীয়তপুরের সর্দারকান্দি গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী লিজা আক্তার। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার থানায় জিডি করে। 8 দিন পর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে পেট কাটা অবস্থায় পাওয়া যায় লিজার মৃতদেহ। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হলে চমকে ওঠেন চিকিৎসক। এর 2টা হাত ছিল অক্ষত, 2টা পাও ছিল অক্ষত, কিন্তু ভিতরের যে লিভার, কিডনি, স্টোমাক, ইন্টেস্টাইন মানে নাড়িভুড়ি, এগুলো কোনো কিছুই ছিল না, একদম পুরা অ্যাবসেন্ট। পানিতে পরে ডুবেও মারা যেত, তাহলে তো ওই জিনিসগুলো থাকতো, যেহেতু ওইগুলো নাই তাহলে পানিতে পরে নাই। ইভেন আপনার হচ্ছে যে যদি কোনো জন্তু জানোয়ারও আক্রমণ করে থাকে তাহলে তো ওই যে হাত পা গুলো অক্ষত থাকার কথা না। তো এইখানেও একটা রহস্য। পদ্মাপাড়ের এই জনপদে এমন নৃশংস ঘটনা এই প্রথম, তাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মাঝে। কখনো কখনো শুনেছি কোনো কোনো এলাকা থেকে নিয়ে যায়, তাই বলে সখীপুরের মাটির মধ্যে এই ধরনের ঘটনা ঘটলো, আর আমরা এটার আজও কোনো ক্লু বের করতে পারলাম না। আমার কালকে আমার মেয়ে এইটা করে, কিন্তু তারে আমার নিয়ে পৌঁছাই দিয়ে এসতেছে। শোকার্ত পরিবার বিচারের দাবিতে দ্বারস্থ হয়েছে পুলিশের, কিন্তু সেখানে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। 10টা বাজে থানা নেয়, সন্ধ্যায় ছাড়ে, আবার রাত 9টা 10টায় নেয়, আবার 3টা রাতে ছাড়ে। যে মায়াও মারা গিয়েছে এটা থানার ভিতরে নিয়ে রাখে, স্যার আমরা বলতে পারিনি। হয়রানির অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার বলছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সবগুলো বিষয় মাথায় নিয়ে আমরা তদন্ত করছি, আশা করি আমরা এটা বের করতে পারব। সম্প্রতি একই এলাকা থেকে নিখোঁজ হয়েছে আরও এক শিশু। এতে উৎকণ্ঠা বেড়েছে স্থানীয়দের। আমিন বাবু, যমুনা নিউজ।